স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ওকে, একটু রেসপন্স করবেন আর কি, একটু তাড়াতাড়ি রেসপন্স করলে বেটার হইব। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে ম্যাথ সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার অলরেডি দেখা শেষ, এবং যদিও কেউ দেখে না থাকেন তাহলে আমার ইউটিউবে পেয়ে যাবেন, গুগল ক্লাসরুমে মেবি আমি আপলোড দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে দেখতে পারবেন। ওকে। আর ফিজিক্স ফার্স্ট পেপারও মেবি আপনাদের সাইড বাই নেওয়া উচিত ছিল আর কি, ও বলছিল ওর টাইম নাই আর কি, এর জন্য আমি ফার্স্ট পেপার একটা ইয়ে করে স্ক্রিন রেকর্ড করে দিছি আর কি, চাইলে এটাও দেখতে পারেন, ইউটিউবও আছে। আচ্ছা, তো এই দুইটা গেল। আজকে আমি ম্যাথ সেকেন্ড পেপার কভার দেওয়ার ট্রাই করবো। আর এই বইয়ের পিডিএফ পাইছেন না সবে? জি পাইছি। সবার কাছেই তো পিডিএফ থাকার কথা, দিছিল তো আমি। আচ্ছা, তো এই বই আর কি টাইপ ওয়াইজ সাজাইলা আছে, লানাস ভাইয়ের বই। তো আর কি দিলাম, সব বই বেটার, আমি দিলাম আর কি, আমার কাছে এই বই আছে। তো প্রথমেই আমরা কিতা দেখবো আমরা, কি রে ভাই প্রথমেই। ভাই আপনার বাসা কি সিলেট? আমার বাসা সিলেট। সিলেট নাই বলতে মৌলভীবাজার আর কি। ও, বুঝছেন? কোনো সমস্যা নেই। আচ্ছা, না ভাই, ওই যে ওই ভাষায় কথা বলছেন তাই। ওই ভাষায় কথা কইছি, আচ্ছা ওই ভাষায় মাঝে মধ্যে মাতি আর কি। সিলেটি জি টোন তো ভাই। শুদ্ধ ভাষা আয় না, সিলেটি নাগরি ভাষাটাই আয়। জটিল সংখ্যা। ওকে, জটিল সংখ্যা থেকে আমরা কিতা কিতা পড়ব, কি কি পড়বো আর কি। ফার্স্ট অফ অল, জটিল সংখ্যার মধ্যে আসে আমাদের মডুলাস আর্গুমেন্ট। এখান থেকে একটা প্রশ্ন থাকার মতো প্রশ্ন আর কি, মডুলাস আর্গুমেন্ট। তো মডুলাস আর্গুমেন্টের মধ্যে আপনারা এই যেমন ধরেন 2 নং ম্যাথটা যে আছে, এই মেথড টাইপটা দেখেন, এটা মেবি একবার আসছিল আমার কাছে, যদি প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক দেখেন তাহলে প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক থেকে মনে হয় একবার আসছিল। এই টাইপের ম্যাথটা দেখবেন, বোঝা গেল? আর আরেকটা জিনিস দেখবেন, এই যে চার, চারের এইটা, এইটা তো আপনারা মডুলাস বের করতে পারবেন, আর্গুমেন্ট একটা সমস্যা হয় কি, আপনারা চতুর্ভাগটা আইডেন্টিফাই করতে পারেন না, একটু চতুর্ভাগ ওয়াইজ আইডেন্টিফাই করে আর্গুমেন্টটা বের করবেন। বোঝা গেল মডুলাস আর্গুমেন্ট থেকে কি পড়বো বা কিভাবে পড়বো? জি ভাই। ওকে, তাইলে আমাদের মডুলাস আর্গুমেন্ট থেকে এইগুলাই আছে আর কি, আর গুণটুন তো এইগুলা পারবে, যেমন এই দেখেন 7, দেখতে একটু বিশ্রী লাগে কিন্তু জিনিসগুলা মজার আর কি, যদি করেন তাই হলেন। দেন আসেন বর্গমূল, এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট, বর্গমূলটা মোটামুটি, খুব বেশি না কারণ অনেক টাইম যাইব তো, এর জন্য। আচ্ছা, বর্গমূলের এই পিডিএফ যদি দেখেন, আপনারা দেখেন এখানে এমসিকিউ আকারে মনে রাখতে পারবেন, এই প্রসেসটা ফলো করলে আই থিঙ্ক আপনাদের বর্গমূল কভার হয়ে যাবে আর কি। এখানে শর্টকাট দেওয়া আছে, এই যে এখানে চিহ্ন আর কি, জাস্ট খাতা কলম দিয়ে ছোট্ট একটা নোট করে রাখার পরে এই পিডিএফ এর সাথে মিলিয়ে নিবেন আর কি। যেমন জিএসটি 20-21 আসছিল, আমাদের সেশনে আসছিল আর কি, এইটা জিএসটি বা √2, এই যে √2, √-2, তারপর √i, এইগুলোর বর্গমূল পারলে মুখস্থ করে নিবেন। √i, √-i এইগুলোর বর্গমূল আর কি, বা √2i আসলে ধুমধাম মুখস্থ বসিয়ে দিবেন। আচ্ছা, তো গেল আমাদের বর্গমূল সংক্রান্ত। আচ্ছা, ঘনমূলের এমনিতে স্পেসিফিক কোনো কিছু পড়ার দরকার নাই, জাস্ট আই এর আর -i এর ঘনমূলটা দেখবেন, আই আর -i এর ঘনমূল দেখবেন। আর আর গেল কি, একের ঘনমূল গেল হই, আর ষষ্ঠ মূল এইগুলো লাগবে না। দেন আসো মান সংক্রান্ত, এই যে এখানে পাওয়ার সিরিজ, সিরিজ যেমন 1^4n হইলে কি হয়, তারপর 1^, ধরেন আপনি 4n+3 হলে রেজাল্ট কি হবে, এইরকম আই এর পাওয়ার, কিংবা ওমেগার পাওয়ার, সেম কেস 9n সমান, এই পাওয়ার সিরিজ গুলা দেখবেন, সবগুলাই এই বইতে আছে। যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দিছে, আই যদি কাল্পনিক সংখ্যা হয় তাহলে i⁻51 সমান কত,
এই টাইপের আর কি। কিংবা এই যে সিরিজ আছে প্রশ্ন 1, যেটা এগ্রি গুচ্ছ কৃষি গুচ্ছতে আসছে 20-21-এ, এটা কিন্তু এই যে টাইপ গুলো বলে দিচ্ছে, এইগুলো কিন্তু কৃষির জন্য ইম্পর্টেন্ট। বোথ অলসো এগ্রি। আচ্ছা, দেন এই যে 3 ঘনমূল সংক্রান্ত আর কি। এই গেল কথাবার্তা, পাওয়ার সিরিজ, আর তেমন এখান থেকে লাগবে না। আর সহগ সমীকৃতটা একটু দেখে নিবেন। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আইডেন্টিফাই করে আপনার ইয়ে আর কি। যেমন এইখানে যে ম্যাথটা দিছে, এ এবং বি এর ভ্যালু কত, আপনার দেয়া আছে যে 2 + 3i বাই হইল আমাদের 2 - i ইজ ইকুয়াল a প্লাস আইবি হলে আপনার এ সমান হোয়াট অ্যান্ড বি সমান হোয়াট। বুঝতে পারছি? জাস্ট এইটাকে আপনি অনুবন্ধী দ্বারা গুণ করে ইয়ে করবেন, সাধারণ ফর্মুলায় নেবেন, মানে এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মুলায় নিয়ে আপনি আইডেন্টিফাই করবেন এক্স সমান হবে এর ভ্যালু আর ওয়াই সমান হবে আপনার বির ভ্যালু। এতটুকু বোঝা গেল না? আচ্ছা, জি ভাইয়া। যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। আর এই যে এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন, ডাহা মুখস্থ। মুখস্থ শেষ, আপনার জটিল সংখ্যা ফিনিশড। আর জটিল সংখ্যা থেকে কোনো কিছু নাই। জটিল সংখ্যাতে কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। জটিল সংখ্যা আমাদের ক্লিয়ার। এখন আসি আমরা বহুপদী। বহুপদীর মধ্যে আমরা চলে যাব নিশ্চয়ক। নিশ্চয়কের আরেকটা নাম কি কেউ বলতে পারবেন? নিশ্চয়কের পৃথায়ক। পিতায়ক, ইয়েস। তো অনেক জায়গায় পিতায়ক লেখা থাকতে পারে আর কি, পিতায়ক। আচ্ছা, পিতায়ক সমান আমরা কি লিখতে পারি বলেন তো? বি স্কোয়ার বি মাইনাস স্কয়ার ফোর এসি মাইনাস না? ফোর দিচ্ছি। জি। ওকে, এই যে দ্বিপদীর মধ্যে পৃথায়কের উপর যে শর্ত আরোপ করে যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলা দেখবেন। এই যে এইখানে এক গুচ্ছ দিয়ে দিছে, ডি যদি আপনার বড় হয় তাহলে মূলদয় বাস্তব সমান হবে, ডি যদি আপনার পূর্ণবর্গ হলে মূলদয় সমানও সমান হবে। হোয়াট এভার, এইখানে 4টা 5টা টাইপ আছে, এই টাইপটা দেখবেন। দেখে ধরেন এক্সাম্পল 2 এর মতো, পূর্ণবর্গ হইলে কে এর মান কত, হোয়াট এভার এইগুলা। কিংবা এই যে জিএসটির আসছে আপনার 22-23, বা কোন শর্ত অ্যাপ্লাই করলে শর্ত, এগুলো আর কি পৃথক রিলেটেড যা আছে। আচ্ছা, আর এইখান থেকে আপনাদের মূলদয় যে মূলদয়ের ইয়েগুলা, এইখান থেকে আপনার আসতে পারে মূলদয়ের সমষ্টিগত একটা দ্বিপদী বা বহুপদী। ধরেন a³ + 4x² - 9x + 10 = 0 একটা ত্রিপদী আছে, বলছে এইটার মূলগুলোর সমষ্টি কত, মূলগুলোর সমষ্টি এই টাইপের দিয়ে দিবে আর কি। তার মানে মূলগুলোর সমষ্টি সমান আমরা জানি কি, b/a। দেন 2টা করে মূল দ্বয়ের গুণফল হইল c/a। দেন আমাদের মূলগুলার গুণফল হইল d/a। এই যে এই কাহিনীগুলো এখান থেকে তেমন কোনো ক্রিটিক্যাল দিবে না, দিলে এইগুলোই দিবে। কথা কি ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। Okay. দেন আমরা আরেকটা জিনিস জানি, আপনার জটিল মূলগুলা কিভাবে থাকে, অনুবন্ধী আকারে থাকে না? জটিল মূল আর অমূলদ মূল, অমূলদ মূল এগুলা কিভাবে থাকে? অনুবন্ধী আকারে থাকে, অনুবন্ধী আকারে থাকে। তার মানে কোন জায়গায় যদি একটা জটিল মূল পান তাইলে তার অনুবন্ধী নিলে অপর মূলটা পেয়ে যাবেন কি। এই রিলেটেড দিয়ে আপনাদের আসতে পারে কি, সমীকরণ গঠন করো, আসলে দ্বিঘাত সমীকরণই আসবে। দ্বিঘাত সমীকরণ যদি আসে, ত্রিঘাতের এত টাইম নেই। বুঝাইতে পারছি? তার মানে আপনাকে একটা জটিল মূল বা একটা অম্লদ মূল দিয়ে দিবে, এইখান থেকে বলবে যদি একটা মূল এত হয় তাইলে তার সমীকরণটি লিখো। বুঝা গেল?
জি ভাইয়া। ওকে, বহুপদী থেকে আর কোনো কিছু দেওয়ার নাই, এই যে আমি টাইপ 5 এর মধ্যে আছে আর কি, অনুবন্ধী মূল। বহুপদী রিলেটেড এই যেমন দেখো, আপনাকে বলছে কোন সমীকরণের একটি মূল, এটা এইটা যেহেতু আপনার অপশন আছে এর জন্য বলেছে কোন সমীকরণের। আপনাকে পরীক্ষায় যদি সেকে যদি প্রশ্ন করে, তাহলে সেকের প্রশ্নটা হবে এইরকম, যে একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে আপনার দ্বিঘাত সমীকরণটি লিখো। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাইলে আমাদের এইটুকু গেল। এই যেমন দ্বিঘাত সমীকরণে একটি মূল হলো, এই যেমন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছে, একটি মূল এত হলে সমীকরণটি নির্ণয় করো। শেষ। এইটাই হলো আমাদের বহুপদী, আর দিবে না, শেষ বহুপদী। এইগুলা তো আর আমি বলেই ফেললাম। শর্ত সাপেক্ষে এই যে সমান হয় কি অসমান হয় এগুলা তো আর পারবা। আচ্ছা, এরপরে রইল সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এইটা আমি বলছিলাম আপনারা ইয়ে থেকে দেখে নিবেন। কিসে আছে এইটা বলেন? সর্বোচ্চ সর্বনিম্ন মান কার সাথে রিলেটেড? অন্তরীকরণ। অন্তরীকরণ। আমি সেই ক্লাসে বলছিলাম কিন্তু, একটা ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে দিবে, সেটা আপনি অন্তরীকরণ দিয়ে করেন, সব থেকে সহজ হবে। ওকে, তাইলে আমাদের বহুপদীর চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, দ্বিপদী তো নাই, দ্বিপদী বিস্তৃতি নাই আপনাদের। দেন আমাদের কি কনিক্স। সেকেন্ড পেপার থেকে ম্যাথের তেমন কোয়েকশন করা যায় না। আচ্ছা, কনিক্স এর ক্ষেত্রে এই যে প্রথম যে প্রেসটা আছে, এইটা টানা মুখস্থ করবেন, টানা মুখস্থ। আমি ম্যাথ আপনাদের মুখস্থ শিখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন কি জন্য করবেন, কারণ একটাই দেখেন এখানে দেয়া আছে কি একটা কনিক্স এর সাধারণ সমীকরণ। আচ্ছা, কনিক কয়টা বলতে পারবেন কেউ একজন? কয় ধরনের কনিক্স আছে? 4 ধরনের ভাইয়া। কি কি? বৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। উপবৃত্ত, পরাবৃত্ত আর অধিবৃত্ত। অধিবৃত্ত। ওকে, আর কেউ কোনো কিছু বলবেন? ওকে, কনিক মূলত 5 ধরনের, আরেকটা আছে এক জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা। ও জি ভাইয়া, মনে ছিল না। সরল। কারণ 5 ধরনের কনিক আছে আমাদের। ফার্স্ট পেপারে 2টা কনিক নিয়ে আলোচনা করা হয় এবং সেকেন্ড পেপারে 3টা কনিক নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এই যে কনিক্সের যাবতীয় যা আছে, যত ধরনের ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো আপনারা এই প্রথম পেজে পেয়ে যাবেন। ঠিক আছে, সো এইটা ইম্পর্টেন্ট। আর আপনারা একটু ট্রাই করবেন এই যে পরাবৃত্তের যে চিত্রটা, এই যে পরাবৃত্তের চিত্রটা একটু দেখবেন। পরীক্ষায় চিত্র দিয়ে দিতে পারে, একটা সমীকরণ দিয়ে দিবে, বলবে এই পরাবৃত্তের ইয়েটা লিখুন। সাপোজ ধরেন এইভাবে আর কি, y² সমান দিল আপনাকে 16x+2, বলবে এই পরাবৃত্তের ইয়ে লিখেন, ডায়াগ্রামটা লিখেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, পরাবৃত্তের ডায়াগ্রাম বা কোনটা কোন অক্ষের সমান্তরাল, একাঠির জ্যামিতিক পরিচয় কি? আচ্ছা, জ্যামিতিক রূপ কোনটি। তারপরে এই যে সাস্টে একটা আসছে 19-20-এ, এর জ্যামিতিক রূপ কোনটি, এটা ওই প্রথম পেজটা পড়লে আপনারা এটা ধরতে পারবেন আই থিঙ্ক। বা সমীকরণটি কি নির্দেশ করে, এই টাইপের। তো এইখানে গেল এইগুলা। কিংবা এই যে একটা স্পর্শক হওয়ার শর্ত, কনিক্স এর মধ্যে একটা স্পর্শক, স্পর্শক একটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, ইয়ে শর্ত, প্যারামিটার লাগবেন। দেন আপনারা এই যে এই জিনিসগুলা দেখবেন একটু, সবার বইতে আছে এইটা, যে কোনো বইতে এটা দেয়া আছে উপবৃত্তের
ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, উপবৃত্তের কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 থাকে আদর্শ আকারে। কেউ আবার ভুলে বশত 0 বসিয়ে দিবেন, বোঝা গেল? আর উপবৃত্তের জি। উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বড় নাকি ছোট? উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বড় হবে নাকি ছোট হবে? 1 থেকে ওয়ান থেকে ছোট হবে না, আর 0 থেকে বড় হবে এমন না। আচ্ছা, এই দেখো উপবৃত্তের নিয়ামক রেখা, এই যে জিনিসপত্রগুলো আর কি, কেন্দ্র বার করা, বার করা, এইগুলো। Abbiamo fatto nel Rium, forse non c'è Rium, assumption. ওকে, তাইলে এইখানে গেলে এই যে উৎকেন্দ্রিকতা নির্ণয় আর কি, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হয় 1, আর উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এই যে Oh, উপবৃত্তের e 0 dietro থেকে বড়, 1 থেকে ছোট, আর অধিবৃত্তের ক্ষেত্রে 1 থেকে bড়। again. Again, facciamo e ucciamo, facciamo vedendo. Again. Adesso again. Again. Again, again, يختار. ওকে, দেন আসেন আপনার অধিবৃত্ত, সেম কাহিনী অধিবৃত্তের মধ্যেও কাহিনীগুলা ঘুরে ফিরে সেম। অধিবৃত্তের অসীম তট ঢাল দ্বয়ের গুণফল, এটা লাগতো না ফার্স্টের। অসীম তটের সমীকরণ, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল বুঝা গেল? উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় পাই এ বি। যদি উপবৃত্তের সমীকরণটা এইভাবে থাকে আর কি, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল 1, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল হলো পাই এ বি। বুঝা গেল? জি। ওকে, উপবৃত্তের উপবৃত্তের কাহিনী শেষ। স্পর্শক লাগবে না, এইগুলা লাগবে না, বাদ। শেষ আমাদের কণিক। এখন আসেন আপনাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় এইটা খুব মজার অধ্যায়, আমার একটা ফেভারিট অধ্যায়। আমি সবাইকে সাজেশন, মানে এইচএসসি লেভেলে যারা আছে আর কি, যাদেরকে পড়াই তাদেরকে বলে যে সংযুক্ত গুণের ত্রিকোণমিতি বাদ দিয়ে দাও, বাট বিপরীত ত্রিকোণমিতি বাদ দিও না। বিপরীত ত্রিকোণমিতি থেকে মার্কস তোলা সহজ, এবং সেটা এইচএসসি টু এডমিশন। আচ্ছা, বিপরীত জাস্ট সূত্রগুলো পড়বেন, সূত্রগুলো একটু দেখবেন, সূত্র দেখলে আপনার হয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাথ। দেন এইখানে গেলে ওই সাইন কোস এই যে সূত্রগুলো, হা ইজি বিজি যা সূত্র আছে, তারপর এখানে কিছু মজার ম্যাথ আছে, এই যেমন এই টাইপের ম্যাথগুলো। ম্যাথ দেখে একটুও ভয় পাবেন না। এই যে দেন এইখানে কিছু আনসার আছে, এইখান থেকে আমার কাছে মনে হয় কেন জানি এইখান থেকে এই যে 5টা যদি পড়েন একটা কমন পড়তে পারেন, কি জন্য জানি না, যদি দেয়া দেয় আর কি গুণফল রিলেটেড, তাহলে এইখান থেকে একটা দিয়ে দিতে পারে। টাইপ 3 শেষ। আপনার আপনার আর বিপরীত ত্রিকোণমিতিতে কোনো কিছুই নেই। আর হইল এই ডোমেন রেঞ্জ, এইটা এই চার্ট মুখস্থ করলেই হইব, আর এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। সাধারণ সমীকরণ দিবে না আই থিঙ্ক, দরকার নেই সাধারণ সমীকরণ। শেষ আপনার বিপরীত ত্রিকোণমিতি, সেকেন্ড পেপার সহজ ছোট। এখন দেখেন স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যা আপনারা এই যে ভেক্টরের যে ভেক্টরস আছে সেম অনুরূপ, ভেক্টরে যা যা পড়বেন স্থিতিবিদ্যাতে সেম।
তাইলে স্থিতিবিদ্যার জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হয় না, আলাদা কোনো কিছু করতে হয় না। ভেক্টরে যা আছে এই স্থিতিবিদ্যা সেম জিনিস আছে। ভেক্টরে যে যে এমসিকিউ দেয় স্থিতিবিদ্যা সেম এমসিকিউ দেয়, জাস্ট আপনার কন্ডিশনটা ধরতে হবে, আর কোনো কিছুই না। এই যেমন আপনার দেখেন কোন একটা নয় বলছে কি, কোন সমবাহু ত্রিভুজের বলছে এক কৌণিক বিন্দুতে দুই বাহু বরাবর পি এবং টু পি মানের দুইটি বল ক্রিয়া করে, লব্ধির মান কোনটি। এরকম ধরতে হবে আর কি আপনার কন্ডিশনটা, আর কোনো কিছুই না। কিংবা দুইটি বলের অন্তর্ভুক্ত কোণ, এগুলা ভেক্টরে যা পড়ছেন হুবহু সেম। বুয়েট পিলি। হাসান সাহেব, হাসান সাহেব কিছু বলবেন? হাসান সাহেব আপনি কোনো কিছু বলবেন? হাত তুলছেন। আচ্ছা। কিংবা এই যে দেখেন তিনটি বল যদি সাম্যাবস্থা থাকে তাহলে মধ্যবর্তী কোণ হতো। তিনটা বল সাম্যাবস্থা থাকলে মধ্যবর্তী কোণ হতো। রেজাল্টেন্ট বলের সাইন সূত্র লাগবে না। কিংবা এই যে আর ইউ, তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এই যে তিনটি বলের কেস। তিনটি বলের কেস তাড়াতাড়ি শেষ করে যাবে। আর লামির উপপাদ্যটা একটু দেখে নেবেন। লামির উপপাদ্য, লামি সাহেবের উপপাদ্য, তাইলে আমাদের শেষ। এইটা ফিনিশড। আচ্ছা, টাইমও ফিনিশড, আমাদের কাহিনীও ফিনিশড। নয়, নয়ে কি বলছে? নয়ে গতিবিদ্যা। গতিবিদ্যা ওই 9-10 যে সূত্রগুলো পড়ছেন সেই সূত্রগুলো, 9-10 সূত্র। এইখান থেকে এক্সট্রা যে জিনিস পড়বেন 9-10 সম্পূর্ণ সূত্র, এখানে আর কোনো কিছু দেখাই না। এক্সট্রা যে জিনিসটা পড়বেন সেটা হলো প্রাস। প্রাস সম্পর্কে কারো আইডিয়া আছে? আপেক্ষিক বেগ দেখবেন। আর প্রাস সম্পর্কে কারো আইডিয়া আছে? এনিওয়ান? হালকা পাতলা আছে সব। আচ্ছা বলেন, আমরা শুনি প্রাস সম্পর্কে আপনি কি জানেন, যদিও আপনাদের ইয়েতে নাই, শর্ট সিলেবাসে নাই আর কি। একটু ফিজিক্স ফার্স্ট পেপার তো নাই, আর না সেকেন্ড ভাই পেপার নাই। ওই তো, আর সেকেন্ড পেপার তো পোলাপাইন কমই পড়ে এই অধ্যায়গুলো, স্থিতিবিদ্যার গতিবিদ্যা। এখন বলেন আপনার কি আইডিয়া আছে প্রাস নিয়ে? আচ্ছা প্রাস জিনিসটা কি? ক্রাশ জিনিসটা মানে কোনো বস্তুকে দেখাচ্ছে ছুঁড়ে মারা হলি কত দূর যে পড়বে, বা আনুভূমিক পাল্লা, এই ধরনের মানে এইগুলাই জানি। আর না কত এইটা না, কোণে মারলে মানে এই সর্বোচ্চ। আমার প্রশ্নটা হইলো অ্যাকচুয়ালি প্রাস জিনিসকে আপনি এক কথায় কি বলবেন? প্রাসটাকে এটা কি? বস্তু, দূরত্ব, হাইট, উচ্চতা, হোয়াট এভার, বেগ, এসিলেশন, কোনটা? এইটা কোনটা? হ্যাঁ, মানে ধরেন বস্তুকে আপনি প্রাস বলবেন, নাকি বেগকে প্রাস বলবেন, নাকি হাইটকে প্রাস বলবেন, নাকি আপনি দূরত্বকে প্রাস বলবেন, নাকি আপনি অ্যাঙ্গেলকে প্রাস বলবেন, নাকি আপনি অ্যাসিলেশনকে প্রাস বলবেন, কোন জিনিসটাকে আপনি প্রাস বলবেন? এটা ঠিক জানি না, গতি নাকি? না, কেউ বলতে পারবেন প্রাস আমরা কাকে বলি? কেউ অনুষা তুই পারবে? না ভাইয়া। প্রাস হইল গিয়ারি, আমরা কোনো একটা বস্তুকে যদি তির্যকভাবে নিক্ষেপ করি, তির্যকভাবে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, তখন এই বস্তুটাকেই বলা হয় প্রাস। তার মানে এক কথায় প্রাস হলো একটা বস্তু যেটাকে আমরা তির্যকভাবে নিক্ষেপ করি। বোঝা গেল? জি। আচ্ছা, আমরা তির্যকভাবে কোনো একটা নিক্ষিপ্ত বস্তুকেই প্রাস বলি। আচ্ছা, প্রাসের এইখানে গিয়ে দেখবেন যে এই যে প্রাসের সর্বোচ্চ উচ্চতা আচ্ছা দেখেন প্রাসের সূত্রগুলো আপনাদের কাছে একটু ডাউট লাগতে পারে। অ্যাকচুয়ালি প্রাস বা নিক্ষিপ্ত বস্তু ছাড়া আর কোনো কিছুই না। আপনি দেখেন কোনো একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করেন তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান আপনি কি লিখেন? ভি স্কোয়ার বাই 2 জি না?
জি। ওকে, বি স্কোয়ার বাই 2g। এখন দেখেন, আপনি বলতে পারেন যে প্লাস আপনি পড়েন না, এই সূত্রগুলো কেমনে পারবেন আপনি? তাইলে দেখেন, আমরা প্রাসকেও বস্তুকেও আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, দ্যাটস ওয়াই ধরেন আপনি ওয়াই এক্সিস বরাবর নিক্ষেপ করছেন। ওয়াই এক্সিস বরাবর হইলে আমরা সাইন ইউজ করি, এইখানে জাস্ট ওই যে বেগটা আছে বেগের সাইন উপাংশ নিয়ে নেবেন, স্কোয়ার বাই 2g। শেষ। এটা হইল প্রাসের সর্বোচ্চ উচ্চতা। বুঝা গেল? প্রাসের ক্ষেত্রে এটা মনে জি রাখবেন, ভাইয়া। এক্স অক্ষ বরাবর যেগুলা নিবেন সেইগুলোর সাথে জাস্ট ভেক্টর যেগুলো আছে এগুলোর সাথে কজ ইউজ করবেন, আর ওয়াই এক্সিস বরাবর যা নিবেন সবগুলোর সাথে আপনার সাইন ইউজ করবেন। তাইলেই কিন্তু প্রাসের সূত্রগুলো সহজ, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি আর কি। এই যেমন অনুভূমিক পাল্লা, আচ্ছা অনুভূমিক পাল্লা এটা অনেক লেন্থি করে আসছে আর কি, এটা তো আর আপনি ডিরেক্ট মুখস্থ করবেন। আচ্ছা, এমনিতে নর্মাল এই কেস কি হইতো, অনুভূমিক পাল্লা বলতে বোঝায় ধরেন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছেন, এই পয়েন্টে এসে পড়ছে, মানে এ বিটা অনুভূমিক পাল্লা, তাহলে এটা এক্স এক্সিস বরাবর আছে না, এক্স এক্সিস বরাবর। তাইলে আপনার এখানে দূরত্বটা হবে এ বি সমান আপনার হওয়া উচিত ভি এক্স টি। তাহলে ভি এক্স বলতে ভি কজ আলফা টি, এইটাই হলো আপনার অনুভূমিক পাল্লা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এইভাবে মনে রাখবেন, দেখবেন প্রাসের গতিগুলা সহজ। যদিও এখন শেষ সময়ে চলে আসছে, এখন তো আর কোনো কিছু করার নাই। তো এই আর কি, প্রাস থেকে এই সূত্রগুলা দেখবেন, জাস্ট বেসিক সূত্রগুলা দেখবেন, বিচরণকালের সূত্র দেখবেন, অনুভূমিক পাল্লা দেখবেন, আর আপনার সর্বাধিক উচ্চতা দেখবেন, আর কোনো কিছু লাগবে না। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে একটা বস্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে সেটা কেউ বলতে পারবেন? একটা 45 ডিগ্রি। ইয়াস, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা বস্তুরে যদি আমরা নিক্ষেপ করি তাহলে বস্তুটার অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। শেষ। আর কোনো কিছুই লাগবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো এই ছিল আমাদের ম্যাথ সেকেন্ড পেপার আর কি। আর কোনো কোনো প্রশ্ন আছে ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে? ম্যাথ সেকেন্ড পেপার তুলনামূলকভাবে ফার্স্ট পেপার থেকে সহজ। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার হচ্ছে গিয়ে 100 MSc আছে, তা আমি অনেকের কাছে খোঁজ নিয়ে দেখলাম মানে কেউ দিতে চাচ্ছে না মানে, তা ওইটাকে কিনে নেব 100 এমএস আছে, এখন। আচ্ছা। নাম কি তোমার? জি, রুহুল আমিন। রুহুল আমিন। তুমি আমার ক্যালকুলেটর নিও, ঠিক আছে? পরীক্ষার আগে কেনার দরকার নেই। আমার নাম রুহুল আমিন। আচ্ছা, তুমি আমার সাথে যোগাযোগ করে আমার ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিও, যাও। ও, ওইটা তো ভাই আমি ইউজ টু না মানে এখনো, এখন তো 100 MS যেহেতু issue। পরীক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে দিতে পারবো ভাই, বাট এখন তো কেমনে আমি ইয়ে জি করতেছি। হ্যাঁ, না ওইটা কি কেনা উচিত হবে এই মুহূর্তে? এখন তোমার মাস্টার কপি। তোমার ইচ্ছা। কারণ তুমি যদি পরবর্তীতে যাও, পরবর্তী লাইফে তোমার লাগবে ক্যালকুলেটর, যদি আপনি ম্যাথ রিলেটেড সাবজেক্টে থাকেন, ন্যাশনাল ভার্সিটিতে থাকেন, আপনি ফিজিক্স নেন, কেমিস্ট্রি নেন, বা হায়ার ম্যাথ নেন, বা স্ট্যাটিস্টিক্স নেন, আপনার কিন্তু লাগবে ক্যালকুলেটর। চাইলে কিনতে পারেন। জি ভাইয়া, এই জন্য ধন্যবাদ ভাই। ওকে। আর যদি মনে হয় যে পরীক্ষার হলে ক্যালকুলেটর প্রয়োজন, তখন আমি দিতে পারবো। শুধু একজনের না, আরো 4-5 জনের ব্যবস্থা করে দেওয়া যাবে, সমস্যা নেই। বুঝা গেল? আর জি কোনো ভাইয়া। কারো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন, আর না থাকলে বিদায় নিতে পারেন আর কি। প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না থাকলে লিভ নিতে পারেন, শেষ আর কি ক্লাস। আর এই পিডিএফটা দেখে নিবেন, সবার কাছেই আছে মোটামুটি, যেগুলা দিছিলাম এইগুলাই যদি নোট ডাউন করে রাখেন আর কি, এই টাইপ গুলা দেখলে হোপফুলি আপনি পেয়ে যাবেন পরীক্ষায়। বুঝাইতে পারছি? আর কোনো প্রশ্ন আছে কারো? এখানে কয়জন আছে? 10 জন আছে। আচ্ছা, আপনার কি কথা বলতে লজ্জাবোধ পান? লজ্জা পান?
না থাকলে বলবেন যে ভাই কোনো প্রশ্ন নাই, একটা সালাম না দিবেন ভাইয়া, তাই। প্রশ্ন নাই ভাইয়া। ওকে, তাইলে তো না থাকলে তো আপনি সালাম কিংবা যাই হন, গুড বাই, টাটা, গুড নাইট বলে তো বিদায় নিতে পারেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থেকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ। আর কারো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। তানজিল, আপনি কোনো কিছু বলবেন? তানজিল, কিছু বলবেন? ওকে, তাইলে আজকের মতো ক্লাস এইখানেই শেষ। সবাই ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করো, আর সবাইকে ঈদ মুবারক, অ্যাডভান্স ঈদ মুবারক। ভাইয়া আপনাকে ঈদ মুবারক। হুম।